অন্নপূর্ণা যোজনার টাকা কি আপনার অ্যাকাউন্টে এখনো আসেনি? আপনার ফর্মটি কি কোনো ভুলের কারণে রিজেক্ট হয়ে গেছে বা আন্ডার এনকোয়ারি মোডে আটকে আছে? তাহলে আপনার জন্য রয়েছে একটি বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে অবশ্যই চালু হয়ে গেল বহু প্রতীক্ষিত এডিট অপশান বা সংশোধন অপশান। কিন্তু দাঁড়ান, আপনি নিজেকে এই ফর্ম এডিট করতে পারবেন নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় নিয়ম? কারা পাবেন এই সুযোগ? আর কেবে আপনার ভুল ফর্ম ঠিক করে আপনার আটকে থাকা টাকা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আসবেন? সবটা দলের মতো জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনের সহকারে দেখতে থাকুন। এবং তার সাথে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তবে এখন আপনারা একটি জিনিস নোটিস করবেন, আপনারা যদি এখন অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ socialregistry.wb.gov.in যান তো দেখতে পাবেন সেখানে কিন্তু নতুন একটি অপশন যুক্ত হয়েছে যার নাম অ্যাক্সেস এনকোয়ারি অফিসার। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আপনি কি সাধারণ মানুষ হিসেবে লগ ইন করে নিজের ফর্ম নিজে থেকে এডিট করতে পারবেন? উত্তর হলো না, একদমই নয়। এই এডিট অপশানে কিন্তু সাধারণ মানুষের নাগরিকদের জন্য সরাসরি দেওয়া হয়নি। তাহলে এটা কাদের জন্য? এটা দেওয়া হয়েছে প্রতিটি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির এলাকায় নিযুক্ত এনকোয়ারি অফিসারদের দেওয়া হয়েছে, যারা 1 জুলাই থেকে টাকা পাননি বা যাদের ফর্মে কোনো গরমিল থাকায় ফর্মটি রিজেক্ট অর্থাৎ আন্ডার এনকোয়ারি মোডে চলে গেছে, তাদের ভেরিফিকেশন করার দায়িত্ব এই অফিসারদের। এবার আপনাদের বলে রাখে, এই এনকোয়ারি অফিসাররা আপনার ফর্মে ঠিক কী সংশোধন বা এডিট করতে পারবেন। অনেক সময় ফর্ম ফিল আপ করার সময় তাড়াহুড়ো করে আধার কার্ড বা ভোটার কার্ডের নাম্বার টাইপ করতে গিয়ে একটা দুটো সংখ্যা ভুল হয়ে যায়, কিন্তু হয়তো ডকুমেন্ট নামের বানান একরকম আছে আর পড়লে টাইপ হচ্ছে ঠিক অন্যরকম। আপনার এলাকায় এনকোয়ারি অফিসার যখন ওনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তখন ওনার ড্যাশবোর্ডে ওনার অধীনে থাকা সমস্ত রিজেক্টেড বা পেন্ডিং ফর্ম চলে আসবে। ওনার সামনে একটি অপশান থাকবে, সেটি হলো এডিট ফ্যামিলি। আপনি আপলোড করা আসল ডকুমেন্ট যদি আধার বা ভোটার নাম্বার ঠিক থাকে এবং টাইপিংয়ে ভুল থাকে, তো অফিসার সেটি নিজের সিস্টেম থেকে এডিট বা সংশোধন করতে পারবেন। তবে এখানে একটি বিষয় খুব ভালো করে মাথায় রাখবেন, আপনি মুখে বললে কিন্তু অফিসার আপনার ফর্ম এডিট করে দেবেন না। আপনার ফর্মের যে ভুল হয়েছে তা সংশোধনের জন্য আপনার কাছে যথেষ্ট এবং সঠিক প্রমাণ বা অরিজিনাল ডকুমেন্টস থাকতে হবে। অফিসার যদি আপনার নথিপত্র থেকে সন্তুষ্ট হন, তবে তিনি ওনার পোর্টাল থেকে আপনার তথ্য এডিট করে সাবমিট করবেন। এবার আসি অন্যান্য বড় তথ্যে, যেমন পাকা বাড়ি বা ইনকাম ট্যাক্স, জিএসটি সংক্রান্ত ভুলগুলো কতটা এডিট করা যাবে তা কিন্তু সম্পূর্ণ ওনার পোর্টালে থাকা অ্যাক্সেসের উপর নির্ভর করছে। এবার আসি আসল প্রক্রিয়ায়। এনকোয়ারি অফিসার আপনার ফর্মটি এডিট করে যখনই ওনার পোর্টাল থেকে অ্যাপ্রুভাল দেবেন, তখন আপনার ফর্মটি ওনার কাছ থেকে চলে যাবে সরাসরি বিডিও অফিসে। বিডিও অফিসের দ্বিতীয় দফার ভেরিফিকেশন শেষ হওয়ার পর সেটি চলে যাবে ডিস্ট্রিক্ট লেভেলে। আর জেলা স্তর থেকে চূড়ান্ত সবুজ সংকেত বা ফাইনাল অ্যাপ্রুভাল পেয়ে গেলেই কেলাপথে আপনার থাকা ফর্মটি পুরোপুরি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তি টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনি যদি নিশ্চিত থাকেন যে আপনার ফর্মে কোনো ভুল এন্ট্রি হয়েছিল এবং সেই কারণে আপনার টাকা আটকে আছে, তবে আর একদম সময় নষ্ট করবেন না। অবিলম্বে আপনার এলাকার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনার নির্দিষ্ট এনকোয়ারি অফিসের সাথে যোগাযোগ করুন। ওনাকে আপনার সঠিক ডকুমেন্টস দেখান এবং ওনার মাধ্যমে পোর্টাল থেকে ফর্মটি এডিট করে নিন। অন্নপূর্ণা যোজনার এই নতুন এডিট অপশন নিয়ে আপনার কি মতামত? আপনি কি ওনার সাথে যোগাযোগ করতে পেরেছেন? অবশ্যই নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আজকের গুরুত্বপূর্ণ তথ্যটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তো ভিডিওটিতে এক লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এত ওনারাও ওনাদের ভুল ফর্মটি ঠিক করে নিতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্পে একদম লেটেস্ট এবং জেনুইন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।